নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বরবাদ তো রিলিজ হতে যাচ্ছে, এবার আসতে চলেছে তাণ্ডবের পালা। তো তাণ্ডবের ফার্স্ট লুক আজকে রিভিল করা হয়েছে। তো পোস্টারটা লাগলো কেমন? তো বেশিরভাগ মানুষই দেখছি বলছে পোস্টারটা দেখে ছিটকে গেছি, পাগলে গেছি। তো আমার কি সেটা মনে হলো, সেটা এখন আপনাদেরকে জানাবো। এবং তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, রায়হান রাফি এবং সাকিব খান এই জুটিটা যখনই আসে না, আমাদের যে আশাটা ধরুন একটা যেটা থাকে সেটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমরা ভাবি যে রায়হান রাফি এবং সাকিব খান যখনই একটা সিনেমা নিয়ে আসবে আমরা ডিফারেন্ট কিছু দেখতে পাবো, দেখতে হেভি লাগবে। তো এই যে পোস্টারটা বেরিয়েছে তাণ্ডবের, সেই পোস্টারটা লাগলো কেমন? দেখুন, আমার কাছে পোস্টারটা বেশ ভালো লেগেছে। তবে পোস্টারটার কিছু দিক আমার একদম কিন্তু ভালো লাগেনি। সেটা কি ভালো লাগে সেটা জানাবো, পোস্টারটা কী জিনিসটা ভালো লাগে সেটা জানাবো। দেখুন, প্রথমত হচ্ছে পোস্টারে যে সাকিব খানের যে লুকটা দেওয়া হয়েছে সেটা বেশ ইমপ্রেসিভ, এবং সত্যি কথা বলতে এরকম লুকে খুব সম্ভবত সাকিব খানকে খুব একটা বেশি দেখা গেছে বলে আমার তো মনে হচ্ছে না। ছোট ছোট চুল, একটু একটু মানে একটু অন্যরকম লুকে আমরা দেখতে পাচ্ছি, এবং তার চোখ মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে সে কতটা ভয়ানক একটা ক্যারেক্টার। এবং তার হাতে একটা বন্দুক রয়েছে এবং মুখে একটা সিগারেট সে জ্বালাচ্ছে সামনে, ওই যে জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে। সাকিব খানকে জাস্ট অসাধারণ লাগছে। এক কথায় বলতে গেলে সাকিব খানকে যে আমরা আবারও একটা ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট লুক এবং ডিফারেন্টভাবে একটা অন্যরকম চরিত্র আমরা দেখতে পেতে চলেছি, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। এবং তুফানের মানে যে পুরোপুরি আলাদা একটা ক্যারেক্টার কিন্তু তাণ্ডবে হতে চলেছে, এটা নিয়ে মানে সন্দেহ থাকার কোনো কথা নয়। এবং যেহেতু রায়হান রাফি এবং সাকিব খানের কোলাবোরেশন আসছে, তো আশা করা যায় ছবির কাজটা কিন্তু দুর্দান্ত কিছু হবে, দুর্দান্ত কিছু একটা হবে। এবং এইটা যেহেতু রায়হান রাফিকে আমরা বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম সেরা পরিচালক হিসেবে আমরা মনে করি, এবং সাকিব খান এই মুহূর্তে সেরা একজন অভিনেতা, তো তাদের দুজনের কোলাবোরেশন হওয়া মানে সেটা থেকে আমাদের এক্সাইটমেন্ট প্রচুর বেশি থাকে, প্রচুর বেশি থাকে। এবার এই পোস্টারটার মধ্যে খারাপ যেটা লেগেছে আমার সেটা হচ্ছে, দেখুন পেছনে সাকিব খানের গোটা শরীরে যেন আগুন জ্বলছে। ওই জিনিসটা কোথাও না কোথাও কেন দেখতে কেমন লাগছে সেটা তো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যখন এই পোস্টারটা একটা সময় ছিল, যখন একটা হিরো দুটো মানে একটা একটা হিরো একটা একটা তুড়ি মারতো, চারটে গাড়ি উড়ে যেত, বা একটা হিরো স্টাইল মেরে মানে এরকম অনেক কিছু সিন ছিল আগেকার অনেক সিনেমায় দেখা যেত, যেখানে হিরো মারছে গাড়ি উল্টে চলে গেল, আবার হিরো বেঁচে গেল, এরকম অনেক কিছু অনেক সিনেমা অনেক রকম সিন দেখতাম। বাট সেগুলো দেখে সেই সময় হয়তো প্রচণ্ড বেশি মজা লাগতো, বাট সেই জিনিসগুলো কিন্তু এখন চলে না। তো এখন যে আমি যেটা পোস্টারটার মধ্যে যেটা দেখতে পেলাম, যেটা হচ্ছে পেছনে যে গোটা শরীরে আগুন লেগে রয়েছে, এবং সেই আগুনটা লেগে রয়েছে তার কিন্তু চোখ মুখের মধ্যে সেই আগুনের কোনো এক্সপ্রেশন আমরা বুঝতে পারছি না। তো সুতরাং একটা জিনিস, পোস্টারটা তো লেগেছে, এবং পোস্টারটা ওই যে শরীরে আগুন লেগে গেছে, এটা এই যে বিএফএক্সের মাধ্যমে এটা করা হয়েছে সেটা দেখতে না প্রচণ্ড চোখে লাগছে। আমার সেটাই একটু খারাপ লেগেছে। বাট আমার বলো পোস্টারটাতে চোখ মুখের এক্সপ্রেশন, তার যে লুক, তার যে গেট আপ, তার যে সিগারেট ধরার স্টাইলটা, ওইগুলো জাস্ট ব্যাপক ছিল, ব্যাপক ছিল। এবং রায়হান রাফি এবং সাকিব খান এই যে দুজন মানে লেজেন্ড মানুষ, এদের মানে বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ থাকার কথাই নয়। এবং আশা করছি কাজটা তুফানের থেকেও অনেক অনেক বেটার একটা কাজ হবে। এবং পোস্টারে আমার কিন্তু ছবিটার পোস্টারটা দারুণ লেগেছিলো, তবে ওই পেছনে একটা খামতির জন্য আমি বলতে পারছি না ভাই আউটস্ট্যান্ডিং পোস্টার। তবে এটুকু বলতে চাই পোস্টারটা বেশ ভালো, বেশ ভালো। এবং যারা সাকিবিয়ান রয়েছে, যাদের সাকিব খানের ভক্ত রয়েছেন, তাদের কিন্তু এই পোস্টারটা মানে বেশ ভালো লাগবে তাদের। তো এটাই আমার মোটামুটি বলার ছিল। তোমাদের কি মতামত দুটো বিষয় নিয়ে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবো। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে।